হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মিথিলা। সো আজকে আসলাম আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমরা সবাই জানি যে যখন আমরা সবার আগে ক্যানাডাতে আসি, আমাদের সবার মনে মনে কিন্তু অনেক টেনশন থাকে যে আমরা ক্যানাডাতে ফার্স্টে এসে কিভাবে একটা ভালো পার্ট টাইম জব ম্যানেজ করতে পারি বা করব। সো আমি রিসেন্টলি জয়েন করেছি হচ্ছে টিম হর্টনসে, যেটা হচ্ছে ক্যানাডার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফাস্ট ফুড অ্যান্ড কফি স্টোর। আমরা সবাই চিনি টিম হর্টনসকে, অ্যান্ড ইভেন বিফোর we have come here, we have heard about Canada. The first thing, one of the things that comes to our mind is Tim Hortons, apart from Niagara and CN Tower and so on. So আজকে আমি শেয়ার করব হচ্ছে আপনাদের সাথে যে আমার টিম হর্টনসে আমি কিভাবে পার্ট টাইম জব ম্যানেজ করেছি, অ্যান্ড এট দ্য সেম টাইম যে যারা আপনারা সবাই আসতেছেন বা চলে আসছেন এখনো পার্ট টাইম জব খুঁজতেছেন, তাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আপনারা ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড ফরম্যাট হিসেবে আপনাদের সিভি রেজিউমে রেডি করবেন, অ্যান্ড এট দ্য সেম টাইম আপনারা কিভাবে জবে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন একটা রেস্টুরেন্ট বা একটা দোকানে গিয়ে ফর আ পার্ট টাইম জব। এইসব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সাথে আজকে আসলাম এই পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে, আর আমার পার্ট টাইম জবের পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে। সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো আমরা জানি যে পার্ট টাইম জব খোঁজার আগে আমাদের যেটা সবচেয়ে আগে করণীয় ওটা হচ্ছে অবভিয়াসলি ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা রেজিউমে বিল্ড আপ করা। সো রেজিউমে নিয়ে আমরা মেজরিটি স্টুডেন্টরা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে ভুলটা করি ওটা হচ্ছে, আমি দেখেছি যে ক্যানাডা আসার আগেই বাংলাদেশ থাকা অবস্থায় অনেকে একদম 30-40-50টা সিভি প্রিন্ট করে একটা ফরম্যাটে রেডি করে নিয়ে আসে এখানে। সো যারা প্রপার ফরম্যাটটা জানেন না, সো মোস্ট অফ দ্য কেসেস আপনি যে গুলো প্রিন্ট করে নিয়ে আসতেছেন সেগুলো মোস্ট অফ দ্য টাইম কিন্তু কাজে লাগে না, because there is a specific format that you need to make in order to apply for Canadian jobs, specifically even if it's a part-time job or even if it's a full-time job. So the good thing is এই ভুলটা আপনারা কেন করবেন না, that's because আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি অফ উইন্ডসরে we have a building that's called the Joyce Entrepreneurship building. সেখানে আপনাদেরকে আপনারা পার্সোনালি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্পেসিফিক স্লটস আপনাদেরকে দেওয়া হবে। সেই স্লটে আপনাদের সিভি চাইলে আপনাদের বাংলাদেশের সিভিটা নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে they will tell you what are the changes that you need to make in your resume. And at the same time আমাদের ইউনিভার্সিটিতে রেজিউমে বিল্ডিং কিছু ওয়ার্কশপস করানো হয়, আর কিছু স্পেসিফিক আমাদের কোর্স আছে, যেমন কি বিজনেস কমিউনিকেশন টাইপের যে কোর্সেসগুলো আছে সেখানেও আমাদেরকে আপনাদের রেজিউমে, হাউ টু বিল্ড রেজিউমে ফ্রম দ্য স্ক্র্যাচ, এটা নিয়ে কিন্তু আমাদের কিছু সেশন টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ক্লাসেস অর্গানাইজ করা হয়। সো আমি সাজেস্ট করবো, লাইক অ্যাকর্ডিং টু মি, আমি মনে করি যে আপনাদেরকে আপনাদের রেজিউমেটা বানানো উচিত এখানে আসার পরে। সো ফার্স্ট অফ অল আমি কিছু বেসিক কিছু জিনিস বলবো আপনাদেরকে অ্যাবাউট দ্য ক্যানাডিয়ান রেজিউমে। সো বাংলাদেশে আমরা জানি যে আমাদের রেজিউমেতে আমাদের ছবি থাকে। ফর জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যেমন ক্যানাডাতে কোনো রেজিউমেতে ওরা অ্যাপ্রিসিয়েট করে না যে আপনি ছবি দিবেন, এবং ছবি দেওয়াটা রেজিউমেতে কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আর আরেকটা ভুল যেটা আমরা যেটা প্র্যাকটিস, আমি বলবো ভুল বলবো না, ইটস আ ডিফারেন্ট প্র্যাকটিস ওভার হিয়ার, মানে সিভিতে আমরা কখনো ক্যানাডাতে আমাদের পার্সোনাল ডিটেলস কিন্তু আমরা কখনো ইনক্লুড করি না ক্যানাডাতে। সো অ্যান্ড উই ডোন্ট ইউজুয়ালি হ্যাভ আ রাইট আপ জাস্ট অন দ্য টপ অফ দ্য সিভি। আপনি কিছু আপনাদের বেসিক স্কিলসগুলো পয়েন্ট আউট করে দিতে পারেন। সো উই ডোন্ট এক্সপেক্ট ইউ টু গিভ আ সিভি where you write a career objective that's of, let's say, a paragraph. So they prefer something that's bullet pointed out, so you can put up some of your skills, some major highlighted skills that are put in bullet form. And এরপরে আপনার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পার্ট টাইমের ক্ষেত্রে দিতে হবে আপনারা আপনাদের অ্যাভেলেবিলিটি। সো আমরা সবাই জানি যে আমরা যখন স্টুডেন্টরা এখানে আসি, আমাদের এক একজনের ক্লাস এক এক দিন থাকে, কারো 2 দিন, কারো 5 দিন। সো আপনার অ্যাভেলেবিলিটিটা আপনাদের এমপ্লয়ারকে জানানো ইজ ওয়ান অফ দি ভেরি কি অ্যাসপেক্ট ফর ইয়োর সিভি। কারণ আপনাকে অবভিয়াসলি আপনি যেহেতু পার্ট টাইম জব করবেন, দ্য এমপ্লয়ার নিডস টু নো আপনি দিনের কোন কোন টাইমে অ্যাভেলেবল, এবং আপনি সপ্তাহের 7 দিনে আপনি কোন কোন দিন অ্যাভেলেবল। সো মেক শিওর যে আপনারা যখন আপনাদের অ্যাভেলেবিলিটিটা বানাবেন সিভিতে, you mention it on it, and at the same time চেষ্টা করবেন অ্যাভেলেবিলিটিটা একটা বক্স ফরম্যাটে দিতে। দ্যাট ওয়ে it is easier for the manager to see at one side, মানে সে দেখেই বুঝতে পারবে খুব সহজে যে আপনি কোন কোন দিন অ্যাভেলেবল। সো try putting it in a
টেবল। সো এগুলো হচ্ছে কিছু বেসিক টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমি বলবো আপনারা দিবেন। অ্যান্ড অবভিয়াসলি আপনারা জাস্ট ওদেরকে জানাবেন যে আপনারা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন আর কখন শুরু করছেন আপনার কোর্স অ্যান্ড কবে শেষ করবেন, বিকজ দ্য এমপ্লয়ার অলসো নিডস টু নো যে আপনার কোর্স হচ্ছে কতদিনের কোর্স, কতদিন আপনারা হচ্ছে ওদেরকে সময়টা দিতে পারবেন, রাইট? সো এরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাদের বিভিন্ন ওয়ার্কশপস অ্যান্ড সেশনসে শেখানো হয়। সো আমি সাজেস্ট করবো, যেহেতু আমরা সবাই ক্যানাডাতে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে আসি, আই এম কোয়াইট শিওর যে সব ইউনিভার্সিটিতে এরকম কিছু ওয়ার্কশপস and sessions থাকে. So it's way better if you make your CV after you have landed in Canada, so you know what to make and how to impress your employer, obviously. And there's one more most important tip, which is when you make your CV, make sure যে আপনাদের CV যখন বানাবেন, you make it customizable. So এটার মানে হচ্ছে, ধরেন আপনি আপনার সিভিতে একটা কাপড়ের স্টোরে দিচ্ছেন, রাইট? সো দ্যাটস আ রিটেল স্টোর। সো আপনি যে সিভিটা রিটেল স্টোরের জন্য দিবেন, দ্যাট নিডস টু হ্যাভ রেলেভেন্ট এক্সপিরিয়েন্স, যে আপনি রেলেভেন্ট এক্সপিরিয়েন্স দেখাবেন, যে আপনি দেখাবেন যে আপনার বাংলাদেশে আপনার কোনো রিটেলে এক্সপিরিয়েন্স ছিল। So that is called relevant experience. And at the same time, secondly, let's say আপনি কোনো, যেমন আমার মতো, যেমন Tim Hortons হচ্ছে একটা ফুড চেইন, সো আপনি কোনো ফুড বা ফুড বেভারেজ ইন্ডাস্ট্রিতে আপনার সিভি জব করতেছেন, সেক্ষেত্রে আপনারা মেক শিওর করবেন দ্যাট ইউ শো এক্সপিরিয়েন্স অফ ক্যাফে অর রেস্টুরেন্টস somewhere that you worked in Bangladesh. So যেমন বাংলাদেশে আমরা একটা সিভি বানাই, একটা প্রফেশনাল হোক বা পার্ট টাইম সিভি হোক, আমরা একটা সিভি বানিয়ে সব একই সিভিটাই আমরা কিন্তু সব জবের জন্য মোটামুটি আমরা কাজে কাস্টমাইজ করি না, আমরা একটা জেনারেলাইজ সিভি বানিয়ে আমরা বিভিন্ন পজিশনে অ্যাপ্লাই করি। সো সেটা ক্যানাডাতে করা যাবে না। এখানে হচ্ছে রিটেলের জন্য রিটেলের সিভি, ফুডের জন্য ফুড ইন্ডাস্ট্রির জন্য ফুড ইন্ডাস্ট্রি সিভি, বা ধরেন আপনি কোনো গভর্নমেন্টের, এখানে কিছু গভর্নমেন্ট জবস আছে, যেমন সিকিউরিটি জবস আছে, কিছু অফিসের সিকিউরিটি হিসেবে আপনি জব করতেছেন, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু শো রেলেভেন্ট এক্সপিরিয়েন্সেস। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু সিভি কাস্টমাইজেবল বানাইতে হবে। সো অবভিয়াসলি আমাদের হয়তো অনেকেরই এটা নিয়ে আইডিয়া থাকবে না এখানে আসার আগে। সো আমরা এখানে এসে আপনি কোন জায়গায় থাকতেছেন, আপনার আশেপাশে কি কি দোকান আছে, কি কি ইন্ডাস্ট্রি আছে, সেটা বুঝে শুনে আপনারা সেভাবে কাস্টমাইজড সিভি বানিয়ে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। অ্যান্ড দেন আশা করি ইউ উইল নট হ্যাভ অর ফেস এনি ইস্যুস when it comes to your CV. সো রেজিউমেটা রেডি করার পরে হচ্ছে যেটা আপনাকে নেক্সট করতে হবে, সেটা হচ্ছে অবভিয়াসলি আপনাকে জবে তো অ্যাপ্লাই করতে হবে। সো জব অ্যাপ্লিকেশন করার প্রসেসে কিন্তু আপনি অনেক ওয়েজ আছে যেভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন একটা জবের জন্য। যেমন আপনি জবের জন্য ওদের যে কোম্পানি যে ওয়েবসাইট লিঙ্ক আছে, সেটা ইন্টারনেট থেকে বের করে বা লিঙ্কে গিয়ে ডিরেক্টলি আপনারা ওয়েবসাইটে জবের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন। যেমন এখানে টিম হর্টনসের অনলাইন ওয়েবসাইট আছে, কস্কো, ওয়ালমার্ট, তারপরে যে গ্রোসারি স্টোরসগুলো আছে সেগুলো আছে, আর বিভিন্ন রেস্টুরেন্টস তো আছেই, ফুড চেইনস যেমন KFC, ম্যাকডোনাল্ডস, এগুলো। সো এদের কিন্তু সবারই অফিসিয়াল ওয়েবসাইট আছে। তো যে কোনো ওয়েবসাইটের ইউজুয়ালি একদম নিচে গেলে সেখানে একটা ক্যারিয়ার্স section থাকে, ওই ক্যারিয়ার সেকশনে গিয়ে if you can explore that a little bit more, they'll show you about the part-time opportunities that they have, and they'll also state the locations that are hiring. So obviously বিভিন্ন ওয়েবসাইটসে গিয়ে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। আর আরেকটা এফেক্টিভ ওয়ে যেটা আপনারা ইউজ করতে পারেন in order to apply, সেটা হচ্ছে ফিজিক্যালি গিয়ে সিভি ড্রপ করা। সো পার্ট টাইম জবের ক্ষেত্রে আমি অবভিয়াসলি বলবো যে ফিজিক্যালি গিয়ে সিভি ড্রপ করা ইজ আ ভেরি ভেরি এফেক্টিভ ওয়ে টু অ্যাপ্লাই ফর জবস, বিকজ সেখানে ইউ আর নট জাস্ট অ্যাপ্লাইং অনলাইন, দে ডোন্ট নো হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউর আইডেন্টিটি ইজ। তো আপনি ডিরেক্টলি গিয়ে আপনার আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে পারতেছেন আপনি ইন ফ্রন্ট অফ দ্য পারসন। সো আমি সাজেস্ট করবো যে বিসাইডস আপনার যদি ক্যানাডা আসার পরে যদি কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকে, রেফারেন্স দিয়ে আপনি যদি সিভি দিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নাই। কিন্তু সবারই কি রেফারেন্স থাকে? সবার তো থাকে না। তো সেক্ষেত্রে আপনারা যখন ফিজিক্যালি সিভি দিবেন, সেখানেও কিছু টিপস আছে যেগুলো, আর কিছু রুলস আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সো
প্রথমত আপনারা যখন সিভি নিয়ে যাবেন অবভিয়াসলি আপনাকে খুবই প্রেজেন্টেবল ওয়েতে যেতে হবে সো অবভিয়াসলি ইউ আর গোনা স্মাইল অ্যান্ড ইউ আর গোনা আস্ক দেম যে আর ইউ গাইজ হায়ারিং অর নট সো জিজ্ঞেস করবেন যে ওদের ওপেনিং আছে কি না আর ইউ গাইজ হায়ারিং আর ইউ গাইজ লুকিং টু হায়ার এনিওয়ান অ্যান্ড সবসময় আপনারা যখন যে কোনো স্টোরে যাবেন ইউ উইল নট অলওয়েজ ফাইন্ড দ্য ম্যানেজার দ্য ফার্স্ট স্টেপ ইউ টেক সো যার সাথে কথা বলবেন যে ওকে সবার আগে জিজ্ঞেস করবেন যে ক্যান আই স্পিক টু দ্য ম্যানেজার ঠিক আছে সো অলওয়েজ আস্ক ফর দ্য ম্যানেজার কারণ ম্যানেজারই হচ্ছে সেই মানুষ যে অ্যাকচুয়ালি হায়ার করে অ্যান্ড যে কোনো ওপেনিং থাকলে সে সিরিয়াসলি আপনার সিভিটা নেবে কিন্তু যে কোনো এমপ্লয়কে আপনি যদি সিভি ধরিয়ে দিয়ে যদি চলে আসেন যেটা হবে ও 90% চান্সেস আছে যে সে ওই সিভিটা ম্যানেজারকে আর দিবে না সে একটা জায়গায় রেখে দিবে বা এটাকে ডিসকার্ড করে দিবে তো আপনার 90% ফেলিয়ারের কিন্তু চান্সেস আছে সেক্ষেত্রে সো আই উড ডেফিনেটলি সে যে লুক ফর দ্য ম্যানেজার কারণ যে এমপ্লয় ওখানে কাজ করে সে তো দিন শেষে আপনারই কম্পিটিটর সো ইটস ভেরি likely that he is not gonna or she is not gonna give the CV to the manager so make sure আপনারা যখনই একটা CV নিয়ে ফিজিক্যাল CV নিয়ে যান always ask for the manager and most of the time ম্যানেজাররা কিন্তু অনেক ব্যস্ত থাকে বাট তারপরেও যদি আপনার সুযোগ হয় মানে জাস্ট সিভিটা না জাস্ট ডিরেক্টলি সিভিটা হাতে না দিয়ে আপনি দেওয়ার সময় কিছু আপনার স্পেসিফিক হাইলাইট চাইলে তাকে বলতে পারেন যে আপনি কতদিন তাকে আপনি ফুল টাইম অ্যাভেলেবল আছেন এক্সেপ্ট 1-2 দিন মানে আপনি অ্যাভেলেবিলিটি দিতে পারবেন সো আপনি যে কোনো টাইমের সাথে ফ্লেক্সিবল আই এম ফ্লেক্সিবল টু ওয়ার্ক এনি আওয়ার্স তো যেটা আপনার জন্য অ্যাডভান্টেজ সেটাকে আপনি হাইলাইট করে সিভিটা তার হাতে দিবেন যাতে সে ইউনো নাইলে তো সবাই অনেকেই তো আসে তার কাছে সিভি দিতে সো টু ক্রিয়েট দ্যাট এক্স ফ্যাক্টর ট্রাই টু সে সামথিং প্রেজেন্টেবল অ্যান্ড নাইস ওয়েন ইউ গিভ দ্য সিভি সো ইয়া দ্যাট ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ শুড বি ডুইং আর হচ্ছে যখন ধরেন দেখবেন দ্যাট আপনি রেজিউমেটাও প্রপারলি বানিয়েছেন আপনি ফিজিক্যালি গিয়ে রেজিউমে দিচ্ছেন অ্যান্ড অনলাইনেও কিন্তু অ্যাপ্লাই করতেছেন সো আমি বলবো যে আপনারা যে কোনো একটা জিনিস করে থেমে থাকবেন না ইউ হ্যাভ টু এক্সপ্লোর ইউর অপশনস কারণ আমরা সবাই বাস্তবতা জানি দ্যাট ক্যানাডাতে এখন পার্ট টাইম জব হচ্ছে অনেক কম্পিটিটিভ যে কোনো জব মার্কেট ওভারঅল ইজ ভেরি কম্পিটিটিভ সো আপনারা চেষ্টা করবেন দ্যাট ইউ ট্রাই টু অ্যাপ্লাই ইন ওয়েবসাইট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ অলসো go and give your CVs physically and আপনি যদি একটু এক্সট্রা এফোর্ট দিতে পারেন বা এক্সট্রা এফোর্ট দিতে চান সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ইন কেস অফ সিকিউরিটি জবস লাইক এখানে বিভিন্ন ইনস্টিটিউশনে ওরা সিকিউরিটি পজিশনে হায়ার করে in order to get those jobs you need to do some security courses তো কিছু কিছু ছোট সার্টিফিকেশন কোর্সেস থাকে যেগুলো অল্প কিছু $100-200 অল্প টাকায় করা যায় সো সেগুলো তো সেই কোর্সগুলো করে যদি আপনারা সার্টিফিকেশনগুলো পান সেক্ষেত্রে you can just explore more options মানে আপনার অপশন আরো বেড়ে গেল আর কি আর সিকিউরিটি জবসগুলো ইউজুয়ালি মানে ওয়েল পেড হয় সো ইফ ইউ ডু দ্য সিকিউরিটি সার্টিফিকেশন কোর্সেস সেক্ষেত্রে আপনারা ওই জবগুলোর জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন আর এট দ্য সেম টাইম যে কোনো বার রেস্টুরেন্ট ফুড সার্ভিসেস বেভারেজ স্টোরসে জব করতে হলে আপনারা চাইলে টু put yourself in a highlighted position আপনারা চাইলে কিন্তু কিছু ফুড হ্যান্ডলার সার্টিফিকেশন কোর্সও করা যায় আর এগুলোর ফিস তেমন একটা বেশি হয় না $50 or so সো আপনারা অনলাইন থেকে এই ফুড হ্যান্ডলার সার্টিফিকেটগুলো করে নিতে পারেন সেক্ষেত্রে ইউ ক্যান জাস্ট বিল্ড আপ ইউর রেজুমি অ্যান্ড পুট দ্যাট ইন ইউর রেজুমি সো ইট stands like an extra highlight in your CV. So এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার টিম হর্টনসের ইন্টারভিউ জার্নিটা সো আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে আর আমাকে কি বেসিক জেনারেল কোয়েশ্চেন্সগুলো করা হয়েছিল সো আমি যখন একটা ইন্টারভিউ কল পাই সেক্ষেত্রে ইন্টারভিউতে গিয়ে প্রথমেই যে কোয়েশ্চেনটা আমরা সবাই ইটস এ ভেরি এক্সপেক্টেড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি প্রথমেই অবভিয়াসলি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে why do you want to work with us? Why do you want to join Tim Hortons? Or why did you apply? So এই টাইপের কোয়েশ্চেনটা কিন্তু ফার্স্টেই আপনাকে জিজ্ঞেস করার কিন্তু হাই প্রবাবিলিটি আছে কারণ since you're applying they want to know that what brings you to the table, right? So এটা খুবই একটা কমন কোয়েশ্চেন and obviously আপনি সেখানে আপনার কিছু আপনি কেন জবে অ্যাপ্লাই করতেছেন আপনার সিচুয়েশনটা বুঝাই বলবেন অ্যান্ড ওই স্পেসিফিক যদি কোনো আপনি রিটেল চেইন বা ফুড চেইন বা কোনো স্পেসিফিক অর্গানাইজেশনে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন আপনি অবশ্যই ওই অর্গানাইজেশন নিয়ে কিছু ভালো জিনিস হাইলাইট করে ধরবেন অ্যান্ড বলবেন যে আমি এই কারণে আপনাদের
অর্গানাইজেশনের সাথে কাজ করতে চাই। আর আপনার কিছু কোয়ালিটিস খুবই সংক্ষেপে হাইলাইট করে বলবেন যে আই ওয়ান্ট টু deliver and contribute using these qualities to your company, and I want to put them to use, and overall I want to develop my personal skills and also contribute to the company's development in a positive way. So এভাবে খুবই shortly আপনি সংক্ষেপে just বলবেন that why what made you interested to apply for the job. So এমনভাবে বলবেন that convinces them and the tone is very convincing, and obviously hold your smile and carry your smile as the entire time that you talk. কারণ আমি যেমন রেস্টুরেন্ট চেনে অ্যাপ্লাই করেছি, সো যে কোনো রেস্টুরেন্ট অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কিন্তু ইজ অলসো আ হসপিটালিটি sector, I would say. So যে কোনো hospitality sector you obviously have to be presentable and smiling always. So put up a smile and দেখাবেন না যে আপনি নার্ভাস, একটু পজিটিভ এন্ড স্মাইল করে অ্যান্সার্স গুলো করবেন ইন আ ভেরি প্রেজেন্টেবল ওয়ে। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য কোয়েশ্চেন যেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। অ্যান্ড বিসাইডস দ্যাট, যেহেতু এটা একটা ফুড ইন্ডাস্ট্রি, আমরা সবাই জানি যে ফুড ইজ আ ভেরি সেন্সিটিভ অ্যাসপেক্ট। সো এখানে খুবই কিছু অ্যালার্জির কিন্তু কিছু বিষয় থাকে, যে কিছু কাস্টমার্স ওদের কিছু allergy concerns থাকে to certain food products like peanuts and mushrooms and so on. So সে আমাকে জিজ্ঞেস করেছিল দ্য ম্যানেজার যে তুমি তোমার ফুড হ্যান্ডলিং নিয়ে কি এক্সপিরিয়েন্স। সো আমরা সবাই জানি যে আমাদের তো ব্যাক এট হোম বাংলাদেশে আমাদের তো ওইভাবে এইসবের যে কাজের এক্সপিরিয়েন্স এগুলো তো সচরাচর আমরা বাংলাদেশে করি না, সো ওরকম আমাদের আইডিয়া থাকে না। বাট বিফোর ইউ গো অ্যান্ড অ্যাটেন্ড সাচ ইন্টারভিউস আপনি অনলাইনে দেখে নিতে পারেন যে ফুড হ্যান্ডলিং কীভাবে করতে হয়, বা ফুড সেফটি নিয়ে আর ফুড হ্যান্ডলিং নিয়ে কিছু জেনারেল ইনফরমেশনস অ্যান্ড স্পেসিফিকেশনসগুলো পড়ে নিয়ে যাবেন, যাতে আপনার আইডিয়া থাকে যে হাউ টু ডু ফুড হ্যান্ডলিং অ্যান্ড এভরিথিং। সো কিছু কমন জিনিস হচ্ছে যে আপনাদেরকে প্রোটেক্টিভ গিয়ার্স পরতে হবে, লাইক প্রপার গ্লাভস, প্রপার হেয়ার নেট to keep the food away from any external agents, and we have to wash our hands, we have to ensure the food like কিভাবে রান্না করতে হবে কোম্পানি গাইডলাইন অনুযায়ী সেটা ফলো করে আপনাকে ফুড ডেলিভার করতে হবে। সো এইগুলো কিছু জিনিস আপনাদের আইডিয়া নিয়ে দেন এই কোয়েশ্চেনগুলো আপনারা অ্যান্সার করবেন। সো আমার ক্ষেত্রে যেহেতু এটা ফুড ইন্ডাস্ট্রি ছিল, আমি আমার কোয়েশ্চেনসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে যারা ফুড ইন্ডাস্ট্রিতে গিয়ে অ্যাপ্লাই করবেন তাদের একটা আগে থেকে আইডিয়া থাকে যে কী টাইপের কোয়েশ্চেন্স ওরা করতে পারে। অ্যান্ড থার্ডলি, কিছু মানুষ ওদের অ্যাভেলেবিলিটি লিখে থাকে সিভিতে, আর কিছু মানুষ হয়তো লেখে না, তো সেক্ষেত্রে ওরা এই কোয়েশ্চেনটা করবেই আপনাকে যে হোয়াট আর ইউর অ্যাভেলেবল আওয়ার্স। তো সেক্ষেত্রে আপনি একটু বুঝাই বলবেন, আর একটু ওভার প্রমিস, মানে আই উড নট সে দ্যাট ইউ লাইক ওভার প্রমিস, বাট আপনার যে টাইপের অ্যাভেলেবিলিটিগুলো আছে সেগুলোকে খুব পজিটিভলি আপনারা জানাবেন যে আপনি কোন কোন দিন কোন টাইমে অ্যাভেলেবেল আছে, সেটা ক্লিয়ারলি স্টেট করে তাদেরকে জানাবেন। বিকজ আপনি কি সিভিতে এত ডিটেল লিখতেছেন সেগুলো ওরা দেখবে না, ওরা কিন্তু কিছু স্পেসিফিক পয়েন্ট পিক করে আপনাদেরকে কোয়েশ্চেনগুলো করবে। সো আপনার অ্যাভেলেবিলিটির কোয়েশ্চেন্স কিন্তু থাকবে, সেটা অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন। আর একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের তো এতগুলো স্টোর আছে, তুমি কোন লোকেশনে কাজ করতে কমফোর্টেবল। সো আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের সবারই কিন্তু ক্যানাডা আসার পরে বাস অ্যাক্সেস থাকে। সো মেক শিওর করবেন লাইক কখনো এই ধরনের কোনো রেসপন্স দিবেন না যে আমার বাসার কাছে যে ব্রাঞ্চটা আছে আমি সেটাতেই কমফোর্টেবল, আমি খুব দূরে কাজ করতে কমফোর্টেবল না। সো দ্যাট গিভস এ নেগেটিভ ইমপ্রেশন টু দি এমপ্লয়ার। সো অলওয়েজ বলবেন যে as long as the store is within the bus route, I'm comfortable with it. So location is not a major issue for me, but if it's it's somewhere near, then that's definitely preferable. মানে আপনার প্রেফারেন্সটা বলবেন, but don't show any issues with location, or don't show any hesitation at this point. So that also adds up to the positive impression to the employers. So এগুলো কিছু ছোটখাটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে ইন্টারভিউ অ্যান্সার করার সময়। And the other question that I was asked in my interview was যে
আমি যে এক্সপিরিয়েন্সটা আমার সিভিতে দেখিয়েছি রেলেভেন্ট এক্সপিরিয়েন্স, সো দে নর্মালি আস্ক আস টু এক্সপ্লেইন যে আমি দেখছি যে তুমি অমুক রেস্টুরেন্টে কাজ করেছো, সো তুমি সেই রেস্টুরেন্টে কি কি করেছো আমাকে একটু বলো। সো এটা দিস ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন যেটা ইন্টারভিউরা জিজ্ঞেস করে ফর পার্ট টাইম জবস, যে আপনি যদি কোনো রেলেভেন্ট এক্সপিরিয়েন্সেস দেখিয়ে থাকেন, ধরেন ফর এক্সাম্পল আপনি একটা এক্সাম্পল দিলেন যে আপনি বাংলাদেশের কেএফসিতে জব করছেন বা কেএফসিতে জব করছেন, ওর লেটস সে পিৎজা হাট বা ডমিনোজে জব করছেন, সো আপনি তো কিছু রেলেভেন্ট এক্সপিরিয়েন্স সেখানে লিখেছেন। সো সেগুলো আপনি কিছু স্পেসিফিক পয়েন্টসগুলো হাইলাইট করে জানাবেন যে আমি কাস্টমার গ্রিট করতাম, আমি অর্ডার্স নিতাম, অ্যান্ড আই ইউজ টু লিসেন টু specific requests that customers used to mention while placing an order, so I used to put an attention to detail. তো এই টাইপের কিছু রেসপন্সেস আপনারা করতে পারবেন when you explain your experience. ওরা খুবই জানতে চাই যে আপনার কতটুকু, ওরা জানতে চাচ্ছে যে আপনার কতটুকু আইডিয়া আছে ওই ইন্ডাস্ট্রি নিয়ে, যার কারণে ওরা জাস্ট জানতে চাই যে আপনি আগে কি কি করেছেন, to just check the amount of knowledge and idea you have about that sector. And guys, আমার হচ্ছে সোফার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে পার্ট টাইম জব খোঁজার পথে, সো সব কিছু মিলাই আমি কিছু সাজেশনস আপনাদেরকে দিব এর বাইরে, যে আপনাদের কি কি করতে হবে যেটা আপনাদেরকে কিছু এক্সট্রা বেনিফিট দিবে when you try to apply for a job. So obviously first suggestion would be that আপনি যখন আপনার সিভি ড্রপ করতে যাবেন আপনি খুবই প্রেজেন্টেবল ওয়েতে যাবেন টু দ্য স্টোর। অনেক ফ্রেন্ডসরা আপনাকে বলবে এসব ম্যাটার করে না, আপনি কি কাপড় পরলেন, আপনি কি স্লিপার পরলেন নাকি কি পরলেন, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, ইউ জাস্ট গো এন্ড ড্রপ দ্য সিভি এন্ড কাম, যে যেমনি তেমনি গিয়ে সিভি দিয়ে আসো, ইটস নট অ্যান ইস্যু হিয়ার, ওরা এইসব দেখে না। বাট তারপরেও আমি বলবো যে দ্যাট দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ, আপনাকে অবশ্যই প্রেজেন্টেবল ওয়েতে যেতে হবে যে যাই বলুক না কেন, বিকজ আমরা সবাই জানি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। সো যখন ম্যানেজারকে আপনি সিভি দিবেন, সো হি অর শি ইজ গোনা রিমেম্বার ইউ উইথ বাই হাউ প্রেজেন্টেবল ইউ আর। সো আমি সাজেস্ট করবো যে আপনি আপনার 100% এফর্ট ঠিক মতোই দিবেন। সো মেক শিওর যে আপনি যখন সিভি দিতে যাচ্ছেন ইউ আর ভেরি প্রেজেন্টেবল অ্যান্ড স্মাইলিং অ্যান্ড ইউ আর ক্যারিং আউট ইউর সেলফ ভেরি ওয়েল অ্যান্ড হ্যান্ডিং ওভার দ্য সিভি। So that will definitely create a positive impact, আর যদি ওদের আসলে হায়ার করার থাকে that will help you in many ways. আর সেকেন্ড সাজেশন যেটা আমি আপনাদেরকে দিব এটা হচ্ছে যখন আপনারা সিভি দিতে যাবেন মেক শিওর ইউ আর নট গোয়িং ইন আ গ্রুপ, সো আপনারা 2-3 জন ফ্রেন্ড মিলে যাবেন না। সো অনেস্টলি স্পিকিং আমি আপনাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আমার নিজের থেকে এক্সপিরিয়েন্স করার পরে বা নিজে কিছু ভুল করার পরে আমি আপনাদের সাথে ওইটার উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি। সো এই ভুলগুলো আমরাও করেছি, 2-3 জন ফ্রেন্ড মিলে গিয়ে একই জায়গায় একই সাথে গিয়ে সিভি দিচ্ছি। সো দ্যাট ডাজন্ট হেল্প ইউ ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি, বা আপনার ইন্ডিভিজুয়ালিজমটাও ইজ গেটিং ওভারশ্যাডোড ওভার হিয়ার, বিকজ ওরা কারণ 3-4 জন মিলে বা একটা গ্রুপ অফ ফ্রেন্ডস নিয়ে মিলে যখন সিভি দিতে যাচ্ছে ওরা মানে কাকে নিবে, এটা তো খুবই হ্যাপহাজার্ড হয়ে যায় ওদের জন্য টু ডিসাইড, রাইট? সো মেক শিওর করবেন wherever you go to apply always go alone. সো কখনো একটা গ্রুপে যাবে না, অলওয়েজ একা গিয়ে আপনাদের সিভিটা গিয়ে ড্রপ করে আসবে। আর যে থার্ড সাজেশনটা আমি আপনাকে দিব ওটা হচ্ছে ক্যানাডাতে আমরা সবাই জানি যে এখানে ইটস আ কোল্ড কান্ট্রি, বাট কোল্ড কান্ট্রি হওয়ার পরেও এখানে কিন্তু বিভিন্ন সিজনস থাকে, যেমন এখানে আমাদের উইন্ডসরে যদি আমাদের কথা বলে থাকি উই হ্যাভ সামার, উই হ্যাভ ফল, উই হ্যাভ উইন্টার, সো সব সিজনসই মোটামুটি থাকে, আর কিছু থাকে পিক সিজন এন্ড কিছু থাকে অফ সিজন। সো ক্যানাডাতে যেটা মানে এখানে উইন্ডসরে যেটা আমাদের এক্সট্রিম সিজন থাকে ওইটা থাকে হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, যখন অনেক বেশি সর্বোচ্চ ঠান্ডাটা থাকে। সো ওইটা ইউজুয়ালি হয় হচ্ছে অফ সিজন, আর তখন হায়ারিং সবচেয়ে কম থাকে। সো তখন আপনি চেষ্টা করলে অবশ্যই চেষ্টা করতে পারেন, বাট দ্য চান্সেস টু গেট হায়ার্ড ইন অ্যান অফ সিজন ইজ ভেরি লো অ্যাজ কম্পেয়ার টু দ্য চান্সেস টু গেট হায়ার্ড ইন আ পিক সিজন। সো ইউজুয়ালি আপনার এপ্রিল থেকে বা ফলের সিজন যেটা সেপ্টেম্বর, যেখানে যে সময় সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যানাডাতে আসে, সেই সময় আপনাদের হায়ার হওয়ার চান্সেসটা অনেক বেশি। সো সিজনের ডায়াগ্রামটা বুঝেই আপনাকে গিয়ে দেন অ্যাপ্লাই করতে হবে আমি বলবো, সো সেটা বুঝেও আপনারা ওইভাবে গিয়ে আপনারা আপনাদের পার্ট টাইমের জন্য অ্যাপ্লাই করবেন। So guys, after the suggestions, আমি ওভারঅল একটা
আইডিয়া আপনাদেরকে দিব অ্যাট দি এন্ড, কারণ আমরা আমাদের ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি। সো যেটা আমি জাস্ট লাস্টের দিকে এটাই বলতে চাই যে আমরা যারা স্টুডেন্টরা এখানে ক্যানাডাতে আসতেছি সবাই কিন্তু ডিফারেন্ট টাইম ফ্রেমে এখানে আসে, সবাই ডিফারেন্ট স্কিলস অ্যান্ড ক্যাপাবিলিটিস নিয়ে এখানে আসে। আমরা যারা ক্যানাডাতে আসি স্টুডেন্ট হিসেবে আমরা সবাই কেপেবল, উই অল নো দ্যাট। সো এই যে ওভারঅল যে জব খোঁজার যে জার্নিটা, স্পেসিফিকলি পার্ট টাইম জব ফর স্টুডেন্টস, এটা অবভিয়াসলি অনেক ডিপ্রেসিং অ্যান্ড ফ্রাস্ট্রেটিং। কারণ আপনি হয়তোবা যত তাড়াতাড়ি জব চাচ্ছেন তত তাড়াতাড়ি আপনি নাও পেতে পারেন জবটা। সো অনেকে দেখবেন আপনার অনেক যারা আপনাদের সাথে পড়তেছে অনেক ফ্রেন্ডস দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে জব পেয়ে গিয়েছে, কেউ 1-2 মাসে পেয়েছে, কেউ 4 মাসে জব পাইছে। সো হোয়াট এভার ইট ইজ, সো এক একজনের এখানে টাইম ফ্রেম ডিফারেন্ট থাকে। সো কারোর সাথে কারো জার্নিটা কম্পেয়ার না করাই ওয়াইজ হবে, কারণ ইট উইল জাস্ট এন্ড আপ গিভিং ইউ মোর অ্যান্ড মোর ফ্রাস্ট্রেশন অ্যান্ড ডিপ্রেশন। সো সেটা চিন্তা না করে আপনি আপনার বেস্ট এফর্টটা দিবেন অ্যান্ড হোপফুলি লাইক আমি আশা করি যে আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ এখানে সত্যি কথা বলতে অনেকগুলো ফ্যাক্টরস, অনেকগুলো ইনস অ্যান্ড আউটস আছে। আপনি কোন সিজনে অ্যাপ্লাই করতেছেন, আপনার কপাল কতটুকু ভালো সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমার কপালে মানে আমার কপাল কতটুকু আমাকে ফেভার করতেছে, রাইট? সো এগুলো সব কিন্তু এখানে ম্যাটার করে। যেমন ধরেন আপনি সিভিটা, আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনি সিভিটা সবকিছুই ঠিক মতো সবকিছু রেডি করে, ইভেন আপনি সবকিছু রেডি করে ভালো ইনফরমেশন নিয়ে খুবই ঠিকভাবে আপনি সবকিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনি সিভিটা ড্রপ করলেন অ্যান্ড ইউ আর আনডাউটেডলি এ গুড ক্যান্ডিডেট। বাট এমনও তো হতে পারে যে আপনি যে ব্রাঞ্চে গিয়ে সিভি ড্রপ করতেছেন সেই ব্রাঞ্চে কোনো ওপেনিংই নাই, ওরা হায়ারই করতেছে না, বা ওরা অলরেডি ওভার ফিল্ড উইথ এমপ্লয়িজ। সো সেক্ষেত্রে তো ওরা সেক্ষেত্রে আপনাকে হায়ার করবে না। সো এখানে অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু ম্যাটার করে। যেমন আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি, আমি এখানে এসেছিলাম হচ্ছে গত বছর সেপ্টেম্বরে, অ্যান্ড আমি আসার সাথে সাথে তো এখানে একটা অ্যাডজাস্টমেন্টের আমার ফেজ গেল। অ্যান্ড আমার ক্ষেত্রে আমি একা আসিনি, আমি আসছিলাম আমার স্পাউসের সাথে। সো সেক্ষেত্রে হি ওয়াজ দেয়ার টু ব্যাক মি আপ ইন টার্মস অফ জব। সো আমার অত বেশি টেনশন করতে হয়নি। কিন্তু ধরেন ওই সময়টা আমি নিছি অফ টু সেটেল ডাউন হিয়ার ইন ক্যানাডা, অ্যান্ড দেন আই স্টার্টেড মাই জব সার্চ ফ্রম জানুয়ারি। বাট জানুয়ারিতে যেটা হয়েছিল ওটা ছিল এখানে একদম পিক উইন্টার, যার কারণে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বললাম যে জানুয়ারি একদম পিক উইন্টার ছিল, তখন ইট ওয়াজ এন্টায়ারলি অ্যান অফ সিজন। সো আমি ধরেন 10টা জায়গায় গিয়ে যদি সিভি দিই, সেখানের মধ্যে 8টা বা 9টা জায়গায় আমাকে বললো যে এটা হচ্ছে মানে অফ সিজন, উই আর নট হায়ারিং এট দ্য মোমেন্ট। আর 1 বা 2 জন আমার সিভি নিছে। So it was not very effective. So I gave up on that as well. And then যখন আমার থার্ড সেমিস্টার শুরু হয়, তখনই মেইনলি আমি আমার থার্ড সেমিস্টার থেকে প্রপার এফর্ট দেওয়া শুরু করেছি for my part-time job, and it took me around 4 months to land into my current job at Tim Hortons. So this process is time consuming at times, and at times people turn lucky, they get it instantly. আর এমনও হতে পারে আপনি রেফারেন্সে সিভি দিয়েছেন কিন্তু রেফারেন্সে সিভি দেওয়ার পরেও আপনার জব হচ্ছে না, বিকজ সেই ক্ষেত্রে সেই যে স্টোরে আপনি দিচ্ছেন সেখানে কোনো ওপেনিং নাই। কারণ আমারও কয়েকটা জায়গায় রেফারেন্সে সিভি দেওয়া হয়েছিল, বাট স্টোরে কোনো রিকোয়ারমেন্ট ছিল না, অফ সিজন ছিল বলে আমার জব হয় নাই। কিন্তু 4 মাস এই সামার শুরু হওয়ার পর থেকে আমি কনস্ট্যান্ট এফর্ট দিলাম, বিভিন্ন জায়গায় গিয়ে সিভি ড্রপ করেছি। সো সেক্ষেত্রে আমার কোনো রেফারেন্সও লাগে নাই। সো কোনো রেফারেন্স ছাড়াই আমি একটা জব ম্যানেজ করতে পেরেছি। সো যাদের কোনো রেফারেন্স নাই তাদের যে জব হবে না, এটাও কিন্তু সত্যি না। সো ইফ ইউ পুট প্রপার এফর্টস অ্যান্ড আপনি আপনার বেস্ট ট্রাই করলে আপনার অবশ্যই এখানে জব হবে। সো ইভেন ইফ ক্যানাডার জব মার্কেটটা আমরা জানি যে আজকাল অনেক কম্পিটিটিভ, অনেক স্টুডেন্টস এখানে আছে, বাট এমনও না যে এখানে কিন্তু জব নাই। আপনি যদি চেষ্টা করে থাকেন আপনার অবশ্যই এখানে জব হবে। সো ইটস নট অ্যান ইস্যু টু বি ওয়ারিড অ্যাবাউট। সো আশা করি যে আমরা যারা স্টুডেন্ট এখানে ক্যানাডাতে আসতেছি সবারই যা যা জবের রিকোয়ারমেন্ট আছে সবাই যাতে ফুলফিল করে একটা ভালো জবে ল্যান্ড করতে পারে, এইটাই আমি আশা করি আর দোয়া করি অ্যান্ড প্রে করি। সো আজকের ভিডিও এতটুকুই, আর সামনে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে আর নতুন একটা ভিডিওতে আপনাদের সবার সাথে আমাদের দেখা হবে। এই ভিডিওটা আজকেরটা এই পর্যন্তই ছিল। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।
আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবার সাথে, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অ্যান্ড স্পেসিফিকলি এই ভিডিওটা যারা আপনাদের ফ্রেন্ডসরা আছে বা আপনারা যারা আসতেছেন আপনারা দেখে নেবেন, আর এই স্টেপসগুলো চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনাদের ক্ষেত্রে ফলো করতে। সো হোপফুলি কারো আর জব পাইতে বা স্পেসিফিকলি পার্ট টাইম জব পাইতে সমস্যা হবে না। সো এই আশা করে আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। সো আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন।